নমস্কার, আমার নতুন দিনের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। আমরা যে আবাসনে থাকি সেখানে আমাদের একটি গানের দল আছে। আমরা যারা মধ্যবয়স্কা, আমাদের ছেলেমেয়েরা সব বাইরে সেটেল হয়ে গেছে, তারা তাদের অবসর জীবন কাটাতে এই গ্রামে গানের দলটি তৈরি করেছি। আমাদের এই গানের দলই আজকে কবিগুরুর প্রয়াণ দিবসে কিছু করলাম, গান, কবিতা আবৃত্তি, এই দিয়েই কবিগুরুকে শ্রদ্ধা জানালাম। কপিরাইটের কারণে গানগুলি আপনাদের শোনাতে পারলাম না, তবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন, তাহলে আমার ভালো লাগবে। এরশাদি একের পর এক সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করতে থাকলেন, আর অলকাদি শোনালেন সুন্দর সুন্দর গান। এছাড়া শেফালিদি, গৌরীদি, মাহি এরাও শোনালো সুন্দর সুন্দর গান। এই বয়সে এসেও যে এরা এত সুন্দরভাবে গানের চর্চাটা চালিয়ে যাচ্ছে, এটা সত্যিই কিন্তু শিক্ষণীয় বিষয়। কবিগুরুর গান শুনতে শুনতে, কবিতা শুনতে শুনতে কখন যে 1.5 ঘন্টা কেটে গেল আমরা সত্যি বুঝতেই পারিনি। গানের প্রতি ভালোবাসা না থাকলে সত্যি এইভাবে কিন্তু একটা দলকে চালিয়ে নিয়ে যাওয়া খুব একটা সহজ কাজ নয়। অলকাদি আমাদের গানের দলের লিডার। অলকাদি খুব যত্ন করে আমাদের বিভিন্ন গান সুন্দরভাবে তুলিয়ে দেয়, শিখিয়ে দেয়। সারা বছর ধরে আমাদের আবাসনে যে কোনো অনুষ্ঠানে কালচারাল প্রোগ্রাম হয় এবং অলকাদির নেতৃত্বে আমরা সেই কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ করি। সামনে আসছে বাঙালির সেরা দুর্গাপুজো। এই দুর্গাপুজোতে আমাদের আবাসনে 5 দিনব্যাপী কালচারাল প্রোগ্রাম হবে, তার জন্য স্টেজও তৈরি হওয়ার পথে। আমাদের গানের দলেও চলছে জোর কদমে তার প্রস্তুতি। পুজোর সময় নিয়ে আসবো পুজোর ভিডিওগুলো, আপনারা দেখতে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন, আমার পাশে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকুন। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো লিখে জানাতে ভুলে যাবেন না। আজকের ভিডিওটা একটু অন্যরকম করে বানালাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। কিছু আগামী ইনফরমেশানও দিয়ে দিলাম এই ভিডিওতে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার আসছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই আনন্দে থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন আর আমার নতুন ভিডিওর অপেক্ষায় থাকুন। টাটা।